একটা টেস্ট লাগে, কিন্তু অরিজিনাল অমৃত যে কি আমরা জানি না, এটার নাম হচ্ছে অমৃত। আর এটা শুনে মাধবেন্দ্র পুরী বলছেন, ক্ষীরের যদি একটু টেস্ট পেতাম, কেউ যদি একটু দিত, তাহলে আমার গোপালকেও ওই রকম টেস্টি ভোগ ভোগ লাগতো। পরে চিন্তা করছি, ছি ছি ছি, আমি তো কারো কাছে মেয়েকে খাই না, খাওয়ার ইচ্ছা হলো কেন? ঠিক এ কি, আমি আমি একটা ব্রত নিয়েছি, মেয়েকে খাবো না, আবার খাওয়ার ইচ্ছা হলো, ছি ছি ছি, আমাকে দেখ এখানে থাকলো। তো মন্দির ছেড়ে পাশে চলে গেলে একটা হাটতলা বুঝেন, গ্রামে দেখে দোকান, হাট বসে রাখি যে চালা ঘর, চালাতে বসে সারা রাত নাম জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সারা রাত কিচ্ছু খায়নি, সারাদিন সারা রাত নাম জপ করছে। আর এদিকে ঠাকুরকে ভোগ লাগিয়েছেন, 12টা ক্ষীর সরিয়ে সন্ধ্যা আরতি দিয়ে ঠাকুরকে শয়ন করে পূজারী ঘরে গিয়ে শুয়েছেন। মাঝ রাত্রে পূজারীর স্বপ্নে গেছেন ঠাকুর। পূজারী পূজারী ওরা ওরা, পূজারী তো ঠাকুর সামনে, আমি স্বপ্ন দেখছি। তুমি কটা ভোগ লাগিয়েছো আজকে? 12টা ভোগ লাগিয়েছো। কটা সরিয়েছো? 12টা সরিয়েছো না, তুমি 11টা সরিয়েছো। একটা আমি চুরি করে আমার আঁচলের নিচে রেখেছি। আমার মায়েতে তুমি জানতেই পারো, তুমি মনে করছো 12টা সরিয়েছো। কটা সরিয়েছো? 11টা। একটা নিয়ে यहाँ করে রাখি। তারপরে ওদের ক্ষীরটা নিয়ে তুমি যাবে, হাট চালাতে বসে মাধবেন্দ্র পুরী জব করতে, তাকে দিয়ে দেবে। আর এ তো ছুটে গিয়ে বাথরুমে স্নান করেছে, কাপড় পরেছে, তিলক করেছে, আচমন করে মন্দিরে ঢুকেছে। কিসের জন্য ঢুকেছে? প্রথমে গিয়ে প্রণাম করে যেই পায়ের তলায় একটা কাপড় তুলেছে, ক্ষীর ভান্ডার, হরি ক্ষীর ভান্ডারটা সরিয়েছেন, মুছে দিয়েছেন, ভগবানের ভোগ সরিয়ে মুছে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দৌড়াচ্ছে ক্ষীর ভান্ডার হাতে নিয়ে। মাধবেন্দ্র পুরী, সবাই বলেন মাধবেন্দ্র পুরী, সবাই মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র বলতে ছুটছে। মাধবেন্দ্র পুরী আওয়াজ শুনতে পেয়ে তাকে কেউ ডাকছে, মাধবেন্দ্র পুরী। আমাদের এখানে কেউ চেনে না, আমার নাম ধরে কে ডাকছে, কে চেনে না, কে ডাকছে? তো হাট চালাতে গিয়ে বলছে, আপনি আমার নাম ধরে ডাকছেন? আমি মাধবেন্দ্র পুরী। হ্যাঁ আপনি? ভান্ডর রেগে ধরাম করে প্রণাম করছেন, পা জড়িয়ে ধরে, আপনি ভগবানের কত বড় ভক্ত। মাধবেন্দ্র হাত করে গেল, কি কথা হলো? বলে আপনি ভগবানের কত বড় ভক্ত জানেন? এই ক্ষীর ভান্ডার ভগবান আপনার জন্য রাত্রে আমার 12টা ভোগের থেকে একটা চুরি করে আপনার জন্য পাঠিয়েছে। ভগবান নিজের হাতে ভোগটা সরিয়ে কাপড়ের নিচে লুকিয়ে রেখেছে। ভগবান নিজে আমাকে স্বপ্ন দিয়ে বলেন, মাধবেন্দ্র আমি কি করে আপনাকে চিনতাম? প্রভু সত্যি আপনি ভগবানকে জয় করেছেন, আপনাকে আমার একটু আশীর্বাদ করিয়েন প্রভু। প্রণাম করছেন বারবার। আপনি 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 কে খান, কে খান, আমি চললাম। ক্ষীর দিয়ে মাধবেন্দ্র পুরী চোখে ঝরঝর করে জল নামছে। কে পাঠিয়েছে? ভগবান নিজের হাতে চুরি করে পাঠিয়েছে। সেই ক্ষীর যত খায় ততই টেস্ট বাড়ে, ততই টেস্ট, ততই টেস্ট। ঘুমে গড়াগড়ি দেয়, হা ভগবান গোপীনাথ 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 বলে গড়াগড়ি দিচ্ছে। ক্ষীর খাওয়া শেষ হলো, ভাণ্ডটাকে ভেঙেছে, মাটির ভাঙিছে, ছোট্ট ভাণ্ড ভেঙে আঁচলে বেঁধেছে। ভগবানের হাতের স্পর্শ এই ভাঁড়টাও চিবিয়ে খাবো, দেখবো না, গাঁধলেন আঁচলে। তারপরে চিন্তা করছেন, এই পূজারীটা সকালে খবর দেবে, গোপীনাথ কালকে বেরোবে। গোপীনাথ মন্দিরে কি হয়েছে জানো? কি হয়েছে?
ভগবান ঠাকুর নিজ